হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো যারা নতুন ছাদ দিবেন বা ভাবছেন ছাদ দেওয়া একটি বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে জানতে পারবেন ছাদ ঢালাই দেওয়ার পর আপনার কি করা উচিত এবং কি করলে আপনার ছাদটি ভালো থাকবে, আর কোন বিষয়গুলো না জানলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং কোন ধরনের ক্ষতি, সেই সকল বিষয় আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি বাড়ি করবেন ভাবছেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ভিউয়ার্স দেখুন, প্রথমে তো ছাদ ঢালাই দেওয়ার পর আপনাকে সাইডে একটা ইটের গাঁথুনি দিতে হবে এবং আপনি যদি মনে করেন আপনি একটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা বাড়ি করলেন, এখন আপনি চাচ্ছেন 4 থেকে 5 বছর পরে 2 তলা করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন একটা সাইডে ইট গাঁথুনি দেওয়ার পর এখানে যে সিস্টেমটা করা হয়েছে এটা সম্পূর্ণই আমরা করছি। তো এখানে চতুর সাইডে একটা ইট গাঁথুনি দেওয়ার পর এখানে সিমেন্টের যে ঘোলা থাকে সেই ঘোলাটাকে টেনে দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে, যাতে এখান থেকে পানি প্রবেশ করতে না পারে ছাদের নিচের দিকে বা ছাদের ভিতরে পানি শোষণ না করতে পারে। এখন এখানে 4-5 বছরের জন্য যদি আপনি জলছাদ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা বেশি খরচ হয়ে যাবে। তো এখানে 1600 স্কোয়ার ফিটের একটি ছাদ, তো এখানে 3-3.5 বস্তার মতো সিমেন্ট লাগছে, এটার দাম 1500 টাকা। আর এখানে অনলি 1000 টাকা খরচ হয়েছে মিস্ত্রি খরচ। একজন হেল্পার, একজন মিস্ত্রি এই কাজটা করতে সক্ষম হয়েছে। তো আপনারা সেখানে সর্বোচ্চ 3 লিভার ধরতে পারেন, 1500 বা 2000 টাকার মতো। এখন আপনি যদি এই জায়গায় জলছাদ করতে চান, তাহলে আপনার খরচ যাবে প্রায় 40 থেকে 45,000 টাকার মতো। এখন বিষয়টা বোঝার চেষ্টা করুন। এই বিষয়টা যদি আপনার জানা না থাকে যে আপনি কত বছর এইভাবে খোলামেলা ছাদটি রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনার এই টাকাটা বাড়তি খরচ হয়ে যাবে। তো আপনারা যদি 4-5 বছরের ভিতর 2 তলা করতে পারেন বা তার একটু বেশি সময়, তবুও আপনারা এই সিস্টেমটা করে রাখবেন, জলছাদ করবেন না। আর যদি মনে করেন 10 থেকে 15 বছর পর আপনি করবেন বা কবে করবেন তার কোনো সম্ভাবনাই নেই, তাহলে আপনার অবশ্যই জলছাদ করতে হবে। তা না হলে আপনার ছাদটি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে, কারণ এটা পানি শোষণ করে নিবে, তারপর আস্তে আস্তে গামবে এবং ভিতরে ছাদের নিচ থেকে পানি প্রবেশ করা শুরু করবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ। ভিডিওটি